আমরা এতক্ষণ ধরে উত্তরের সাবেকিয়ানার কথা বলছিলাম, এবার একটু দক্ষিণ দিকে যাওয়ার চেষ্টা করি। মুদিয়ালির পুজো আমরা দেখাই আপনাদেরকে। এই মুদিয়ালির পুজোতে মায়ের অসাধারণ, মানে সাদা মায়ের পোশাক, সঙ্গে মায়ের মুখের মধ্যে অসাধারণ এক মিষ্টতা রয়েছে। আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এখন দেখুন। মুদিয়ালির প্যান্ডেলও এবার নজর কেড়েছে মানুষের। সাবেকি মায়ের পুজো হয় মুদিয়ালিতে, দক্ষিণ কলকাতার পুজো। আর এটা দেখছেন হচ্ছে মণ্ডপসজ্জা। ছোট্ট একটি জায়গাতে মুদিয়ালি পুজো করে, জায়গাটা খুব সংকুলান তাদের বেশি নয়, কিন্তু তার মধ্যেও তারা প্রত্যেকবার অসাধারণ থিম সামনে তুলে ধরেন, অসাধারণ মণ্ডপসজ্জা মানুষের জন্য তার উপহার দেন। এবং সঙ্গে মায়ের যে মূর্তি, সেই মূর্তিও অদ্ভুত তৈরি করেছেন। যারা মুদিয়ালিতে গেছেন তারা জানেন যে পুরো সাদা সোলার পোশাক, আর তার মধ্যে মায়ের যে রূপ, একটা অদ্ভুত রকমের কালার কম্বিনেশন করে করা। এটার ক্ষেত্রে সাবেকি সেই টানা চোখের মূর্তি নয়, কিন্তু দেখা যাচ্ছে যে মায়ের মুখের মধ্যে একটা অদ্ভুত কৌলিন্য কাজ করছে, একটা অদ্ভুত মিষ্টতা রয়েছে। পোশাকও অসাধারণ। শুভজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমি শুভজিতের কাছে চলে যাব। শুভজিৎ, তোমাকে আজকের এই বিদায়ের বেলায় খারাপ লাগছে সবারই, কিন্তু তবু বিদায়ী সময়ে বিজয়ের শুভেচ্ছা তোমায় জানাতে হবেই। তুমি মুদিয়ালিতে রয়েছো। আমি মুদিয়ালির মায়ের মূর্তির মিষ্টতা ব্যাখ্যা করছিলাম। অসাধারণ মায়ের মূর্তি তৈরি হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখন দশমীর বরণ প্রক্রিয়া চলছে। একটু ভালোভাবে তোমার চিত্র সাংবাদিককে দিয়ে, যারা মুদিয়ালিতে যেতে পারেননি বা এত সুন্দর প্রতিমা দর্শন করতে পারেননি, তাদের যদি একটু মায়ের প্রতিমা দেখাও। সঙ্গে আজকে বরণের পর সিঁদুর খেলা বা অন্যান্য যে সমস্ত উপাচারগুলো থাকে, সেগুলো কি মুদিয়ালিতে হবে, একটু যদি জানাও আমাদের। একেবারে দেবাশিসদা, আর কয়েক মুহূর্ত তারপরে একেবারে বিদায় পালা। মা তিনি ফিরবেন ঘরে, কিন্তু আজ শুধু ঢাকের তালে আমরা যেরকম আগমনের সুর শুনতে পাই, ঠিক সেভাবেই কিন্তু আজকে বিষণ্ণতার সুর সমস্ত আকাশে বাতাসে ঢাকের তালে। এবং এই বিদায় বেলাতে কিছু মুহূর্ত, যে মুহূর্তটা মানুষ বিদায় বেলাতে উপভোগ করতে চান, তার মধ্যে এই মুহূর্তে মুদিয়ালি ক্লাবে আমরা রয়েছে। মুদিয়ালি ক্লাবে তোমাকে সবার আগে, তুমি যেমনটা বলছিলে যে মাতৃ প্রতিমা, অপরূপ সুন্দর ডাকের সাজে তৈরি মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমার ছবি এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক অপূর্ব দেবনাথ তোমাকে তুলে ধরছে। এই মুহূর্তে সিএনএর মাধ্যমে আপামর দর্শক তারা দেখতে পাচ্ছেন। আর অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে বিদায় পর্ব শুরু হওয়ার আগে তুমি দেখতেই পাচ্ছ চোখে জল নিয়ে বহু মানুষ, বিশেষ করে মহিলারা, তারা মা উমার এই মুহূর্তটা তুমি দেখতে পাচ্ছ, তারা চোখের জলে তার মাকে বিদায় জানাতে তারা কিন্তু উপস্থিত হয়েছে। এই মুহূর্তে একদিকে যেরকম সিঁদুর খেলা রয়েছে, অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে একাধিক উপাচার রয়েছে। সকাল থেকে আমরা দশমীর পূজার্চনা দেখেছি। দশমীর পূজার্চনা শেষ হবে, তার পরবর্তী সময়ে আমরা দেখলাম দশমীর পূজার্চনা শেষ হওয়ার পরবর্তী সময় এই মুহূর্তে বরণ পর্ব, সেই বরণ পর্ব চলছে। আর কিছুক্ষণের মধ্যেই বরণ পর্ব যেটা শেষ হবে, বরণ পর্ব শুরু হয়ে গিয়েছে এবং সিঁদুর খেলা কিছুক্ষণের মধ্যে শুরু করবেন। এই মুহূর্তে মুদিয়ালি ক্লাবে একাধিক মানুষ তারা কিন্তু উপস্থিত হয়েছে। একদিকে মুদিয়ালি ক্লাবের এই মণ্ডপসজ্জা, যা দেখতে লক্ষ লক্ষ মানুষ যারা এসেছেন, এই গোটা মণ্ডপসজ্জার ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক অপূর্ব দেবনাথকে বলবো একটু মণ্ডপসজ্জার ছবিটা তুলে ধরার জন্য। তার কারণ বহু মানুষ যারা মুদিয়ালি ক্লাবে ছুটে আসেন, তাদের ভাবনা শৈলীর থেকে উৎপন্ন হওয়া তাদের যে এই কারুকার্য, একেবারে ক্যানভাসের মতো তারা তৈরি করে থাকেন তাদের মণ্ডপসজ্জাকে। এই বছর কিন্তু তাদের মণ্ডপসজ্জায় একেবারে অভিনবত্ব রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একদিকে মণ্ডপসজ্জা, অন্যদিকে মাতৃ প্রতিমা, যার টানে বারংবার লক্ষ লক্ষ মানুষ যারা উত্তর থেকে দক্ষিণে থাকেন, শুধুমাত্র শহর কলকাতা নয়, শহর কলকাতার বাইরে থেকেও বহু মানুষ যারা মুদিয়ালি ক্লাবে ছুটে আসেন এই মাতৃ প্রতিমা
এবং মণ্ডপসজ্জা দেখতে। কিন্তু আজ যারা ছুটে আসছেন তারা শুধুমাত্র মাতৃ প্রতিমা দর্শন করছেন এমনটা কিন্তু নয়, তাদের মধ্যেও বিষণ্ণতার ছাপ রয়েছে। তার কারণ একদমই আর কিছুক্ষণ- একদমই তাই শুভজিৎ। যে ছবি তুমি দেখালে এবং তোমার চিত্র সাংবাদিক তার অসাধারণ ভাবনা শিল্পী থেকে, ভাবনা শৈলী থেকে তার যে একটা অসাধারণ দৃষ্টিভঙ্গি, সেটা যেভাবে মায়ের ছবি তিনি এবং প্যান্ডেলের সঙ্গে মায়ের ছবি তুলে ধরলেন, আমার মনে হয়